ব্যক্তি সংসারের চিন্তায় মেতে আছে, তো আপনি কি করে উদ্ধার হবেন? কখনই উদ্ধার হতে পারেন? একমাত্র তখনই উদ্ধার হবে যদি সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে আপনি যদি ভজন সাধন করেন, এগিয়ে আসেন, তবে তার প্রণাম নেয়। আমরা তো কারো পায়ে হাতে প্রণাম নিতে চাই না, আমরা ওরে প্রণাম করি না পায়ে হাতে। কেন? আপনি ভক্তই হননি, প্লাস হচ্ছে আপনি যে পাপকর্মগুলো আমাদের মধ্যে কাজ ভোগ করতে হয় পায়ে হাতে। কেন? চরণ, জানেন চরণটা ভগবান দিয়েছে, এই চরণের দ্বারা আমরা ভগবান সারা তীর্থ ভ্রমণ করি, এই চরণের দ্বারা ভগবানকে মন্দিরে গিয়ে প্রণাম করি। যখন কোনো অসুস্থ হয়ে যায়, মানুষ অসুস্থ অবস্থায় থাকে, তখন যাওয়া যায়, তখন কি হয়? শুয়ে পড়ে যায়। তো সে কী করে মন্দিরে যায়? তখন সে ভগবানকে জানে, হে ভগবান, আজকের দিনটা এমনই খারাপ, আমার শরীর থেকেও আমি ভগবান তোমার একটু প্রণাম করতে যেতে পারলাম না মন্দিরে, কোথায় একটু ভোগ রন্ধন করতে যেতে পারলাম, খুব কষ্ট পাচ্ছি মনে। তখন সাধুগুরু বৈষ্ণব এটা ভগবানের কাছে আটতি যায়, তাহলে সেই পাপের ফলগুলো তোমাদের জীবরা ভোগ করবে। কেন? কেন না, একটা জীবকে তুমি যখন মেরে খাচ্ছ, মাংস, মাংস মানে জানো, আমি যাকে খাচ্ছি সে আমাকে খাবে, শাস্ত্রী বলেছে। ওটা অজ্ঞাত উৎসাহ বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে লেখা আছে যে আমাদের জীব যে এই জগতে, এই জীব এক জীবকে খায়, এটা শাস্ত্রে আছে, ভাগবতমেও আছে যে এক জীব আর এক জীবের আহার। তাহলে এক জীব যখন এক জীবের আহার হয়, আপনারা যখন গেছেন কোনো সময় জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ মন্দিরে কি আমাদের অন্য কোনো ভোগ লাগে না? কেন লাগে না? ভগবানের যে বিধান, ভগবানের যেটা দিয়েছে সেই অনুযায়ী ভগবান বিধান দিয়েছেন যে এই করলে এইভাবে এই আসবে, এই করলে আমাকে পাবে। জীবকে একটা কষ্ট দিলে, আত্মহত্যা করলে, আত্মহত্যা মহাপাপ, তাকে তুমি আত্মহত্যা করে তার দেহটাকে ছটফট করে কষ্টকে মারা যাবে, তো আপনাকেও তো ওরকম কষ্ট পেতে হবে। কেন? সে তো ছটফট ছটফট করে যন্ত্রণায়, প্রত্যেকটা জীব বাঁচার চেষ্টা করে, জানো কি? অনন্ত কোটি, আমরা জগদীশ আচার্যের একবার শুনছি যে প্রত্যেকটা জীব কোষের মধ্যে যন্ত্রণায় প্রেম অবশ্যই। আর ভাগবত এতে করলে যাচ্ছে কত 84,000 মনে হয় কাঁকড়া বিচার যন্ত্রণা, 40,000। কেন? 40,000 40,000 কাঁকড়া বিচার যন্ত্রণা সহ্য করতে মৃত্যুকাল। বলে মৃত্যুকালটা কিরকম? তাহলে দেখ, তাহলে মৃত্যুকাল কি ভালো? তাহলে বেঁচে থাকবে? বেঁচে থাকারও তো পদ নেই, আপনাকে তো যেতেই হবে। দ্বাদশ মহাজন বেঁধে দিয়েছে, সেই দ্বাদশ মহাজনের মধ্যে 12 জনের মধ্যে আপনাকে নিয়ে যাবে। এইবার আমাদের সেই 12 জন মহাজন যারা আছে, যমরাজ, শম্ভু নারদ, শম্ভু কুমার, কপিল, মনু, আছে না? হ্যাঁ, ভীষ্ম, বলিয়ান, এরা যে আমাদের দ্বাদশ মহাজন আছে, এই